হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষভাবে কুঁদরি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা নিরামিষ খান তারা এইভাবে একবার কুঁদরি রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে এই কুঁদরি রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে 500 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিটাকে আমি প্রথমে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কুঁদরি প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। এরপর আমি রিং রিং করে কেটে নেব। এখানে আমি রিং রিং করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা বরাবরও কেটে নিতে পারেন। আর দেখুন, খুব মোটাও হবে না, ঠিক এই রকমভাবে আমি কুঁদরিগুলো কেটে নেব। একই রকমভাবে আমি সব কুঁদরিগুলো কেটে নেব। আমি আজকে প্রথম কুঁদরি রান্না করছি। আর কুঁদরি রান্না আমার কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি সব কুঁদরিগুলো কেটে নিয়েছি। এরপর এখানে আমি কিছু আলু নিয়েছি, আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেল দেবার পর প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলু ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে আলু হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি কুঁদরিটা আলু দিয়ে রান্না করছি। আপনারা চাইলে শুধুমাত্র কুঁদরিও রান্না করে নিতে পারেন, কিন্তু আলু দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন, আলু হালকা করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে এখানে কুঁদরিগুলো হালকা করে ভেজে নেব। এই কুঁদরি রান্না আমি আজকে প্রথম খাবো। আপনারা কিভাবে এই কুঁদরি রান্না করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে মিনিট 2-3 সময় নিয়ে এখানে তেলের সঙ্গে কুঁদরি ভেজে নিয়েছি দেখুন। এরপর এখানে কুঁদরিগুলো উঠিয়ে নিলাম। এরপর ওই কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিলাম। তারপর ফোড়নে এখানে শুকনো লঙ্কা দিলাম। এখানে শুকনো লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিলাম। হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 30 থেকে 40 সেকেন্ড এখানে ফোড়নটাকে ভেজে নেব। দেখুন, ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 1 চামচ আদা বাটা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি আধা বাটা করে নিয়ে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, আবার ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এই গরমের সময় গুঁড়ো লঙ্কা না খেয়ে এভাবে কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা আমার মনে হয় খুব ভালো শরীরের জন্য। আদা কাঁচা লঙ্কা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেবার পর আমি সামান্য পরিমাণ জল দিলাম। জল দেবার পর এখানে গুঁড়ো মশলা দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর ডাইরেক্ট তেলের উপরে গুঁড়ো মশলা না দিয়ে এভাবে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সাদা সর্ষে বাটা দিলাম। পোস্ত আর সর্ষে বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবার পর টমেটো কুচি আর ভেজে রাখা আলু কুঁদরি দেবার পর মিনিট 4-5 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে কুঁদরি আর আলু কষবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। দেখুন, এখানে আমি মিনিট 4-5 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিলাম। এই জলটা আমি শিলনোড়াতে পোস্ত আর সর্ষেটা বেটে নিয়েছিলাম, তাই শিলনোড়াটা ধুয়ে নিয়ে এখানে জলটা দিয়ে দিলাম। আর এখানে জলটা বেশি দেব না, এখানে তরকারিটা একটু মাখো মাখো করে রাখলে খেতে ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে আলু আর কুঁদরি পুরোপুরি সেদ্ধ হতে দেব। দেখুন, এখানে আলু আর কুঁদরি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু
পোস্ত আর সর্ষে বাটা দেওয়া আছে। ঠিক এরকম করে গ্রেভিটা রাখলেই ভালো লাগবে। ঠান্ডা হবার পর অনেকটাই জমে যাবে। এখানে আমি 2 চামচ চিনেবাদাম কুচি দিলাম। আমি চিনেবাদামকে কড়াইতে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবার পর হামানদিস্তাতে আমি বাদামটাকে আধা ভাঙা করে নিয়েছিলাম। এরপর 1/2 চামচ গরম মশলা, 1 চামচ চিনি আর এখানে 1 চামচ ঘি দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি তাই চিনিটা দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঘি আর গরম মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আমার কুদরি রান্না পুরোপুরি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার আমার মতো করে নিরামিষভাবে কুদরি রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর স্ট্যান্ডিং টাইমে রাখবার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব নিরামিষ কুদরি। আমার আজকের এই কুদরি রান্না কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।